ঠিক কিনা? আমি যদি আমল নাও করতে পারি কিন্তু মুমিন হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে পারি, আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। আমি যদি আমল নাও নিতে পারি কিন্তু ঈমানটা নিয়ে নিতে পারি, আল্লাহর কাছে মুমিন হিসেবে পরিচয় দিতে পারি, চিৎকার করে বলেন আল্লাহ আমাকে যে পুরস্কার দিবেন সেই পুরস্কারটা কি? কথা বলেন না কেউ, আপনারা ঘুমান নাকি? এত মানুষ আওয়াজ নাই। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে পুরস্কার দান করবে। কথা বলেন এখানে কোন মানুষ আছেন এই দুনিয়াটা একবার ঘুরে দেখেছেন কিনা? কেউ নেই। কত বড় জান্নাত দিবেন শুধু যদি আমল ঈমান নিয়ে দিতে পারি। এজন্য ঈমানের এত মূল্য। সাহাবায়ে কেরাম ঈমানদের ঈমানের এত পরিমাণ অটল ছিলেন, যত আঘাত এসেছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, তবুও তারা ঈমান দেয় নাই। কিন্তু আমাদের সমাজে আমার মনে হয় এমন অনেক মুসলমান আছে জীবন দেওয়া লাগবে না, খালি যদি গলার উপরে একটা ছুরি ধরে বলবে ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দেওয়ার জন্য অনেকে প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানের উপরে মজবুত থাকবেন, অটল থাকবেন, জীবন দিয়া দিবেন, কখনো ঈমান দিবেন না। নামাজের পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ঈমান দিয়েছেন আমাকে, ঈমানের উপরে যেন থাকতে পারি, কখনো যেন ঈমানের পথ থেকে আমি যেন হটে না যাই, ঈমান থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যাই। আমাকে ঈমান দিয়েছেন, ঈমানে হালতে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবেন না? কথা বলে আল্লাহর কাছে দোয়া করবেন ঈমান অবস্থায় যেন মৃত্যু হয়। মুসলমান হাজিরিন খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়ে যায়। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, একটা আয়াতের আলোচনা এখনো শেষ করতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফল কাম। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমানের মূল্য কত, ঈমানের দাম কত, একজন ব্যক্তি ঈমানদার তার দাম কত এটা একটু বোঝাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমদের সাথে যুদ্ধ করার জন্য গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের যুগে রোমদের সাথে যুদ্ধ করার জন্য গেলেন নেতা হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমদের নেতা সৈন্যদেরকে নসরত করলেন। মুসলমানরা চতুর্দিকে খালি বিজয় লাভ করে, সৈন্য কম, অস্ত্র কম। কিভাবে তারা বিজয় লাভ করে? কিসের বলে? গোয়েন্দা পাঠানো, যাও মুসলমানদের সব খবর নিয়ে আসো, কোন শক্তিতে মুসলমানরা চতুর্দিকে বিজয় লাভ করে। রোম সম্রাটের গোয়েন্দারা খবর নিল, এসে দেখে মুসলমানদের কিচ্ছু নাই, অস্ত্র শস্ত্র ভালো না, সৈন্য সামন্ত বেশি না। বাদশার কাছে যে খবর দিল রোমের সম্রাট বাদশা, মুসলমানদের অস্ত্র তেমন বেশি নাই, সৈন্য সংখ্যাও তেমন বেশি নাই, কিসের বলে তারা বিজয় লাভ করে? এবার সৈন্যরা গোয়েন্দারা বলতেছে, বাদশা তাদের মধ্যে একটা জিনিস দেখেছি, যেটা অবলোকন করেছি, তারা যখন জিহাদে আসে, মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য যখন আসে, তখন এখান থেকে পলানোর চিন্তা করে না, তাদের জীবনটা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। রোম সম্রাট বললেন, এবার তাদের সাথে যুদ্ধ যখন হবে, যুদ্ধ যা হওয়ার হোক, তোমাদের কাছে আদেশ করছি, তোমাদেরকে বলছি। রোম সম্রাট তাদেরকে বলতেছে, মুসলমানদের সৈন্যদের থেকে কয়েকজনকে আটক করে ধরে নিয়ে আসবা, তারা কিসের বলে বিজয়ী লাভ হয় আমার দেখতে হবে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের মধ্যে মুসলমানদের অনেক সৈন্যবন্দী হয়ে গেল। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের পক্ষের নেতা লিডার, তিনিও বন্দী হয়ে গেলেন। রোম সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে রোম দেশের বাদশা তার পাশের চেয়ারে বসে, সিংহাসনে বসে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, আব্দুল্লাহ তুমি মুসলমানদের লিডার হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসছো, আমার সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য আসছো। আব্দুল্লাহ তোমাকে দেখে আমি তোমার প্রেমে পড়ে গেলাম।
তোমাকে খুব মহাব্বত করি, ভালোবাসি, আমি চাই তোমাকে মহাব্বত করে আরো কাছে নেওয়ার জন্য। কিন্তু আব্দুল্লাহ আমি তো পারছি না, কারণ তুমি হলাম মুসলমান, আমি হলাম খ্রিস্টান। আব্দুল্লাহ তোমাকে অফার করি, তুমি যদি আমার কাছে পেতে চাও, আমার যদি নৈকট্য হাসিল করতে চাও, তাহলে তুমি তোমার মুসলিম ধর্ম ছেড়ে, মুসলমান ছেড়ে আমার সাথে আমার ধর্ম গ্রহণ করে তুমি খ্রিস্টান হয়ে যাও। কথা বলেন, আমাদের সমাজের দলগুলো এমন অফার করে কি করে না? প্রথম লোভ দেখায় যে আসো আমার দলে আসো, আমি এই দিব সেই দিব। যখন লোভে কাজ না হয় তখন উপরে অস্ত্র ধরে যে আইবি কিনা বল, হয়তো খবর আছে। কথা বলেন ঠিক কিনা? রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলমানদের লিডারকে ধরলেন, বললেন তুমি তোমার ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমার ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে কাছে টেনে নেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজি হলেন না, বলেন না রোমের বাদশা, আমি আমার ধর্ম গ্রহণ ছাড়বো না, তোমার ধর্ম গ্রহণ করবো না। যখন রাজি হলো না, রোম সম্রাট আবার বললেন দেখো তুমি যদি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়ে যাও, আমি রোম সম্রাট আমার ঘরে শুনবো যে একটা রমণী কন্যা আছে, আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব, আর এই রোম সম্রাটের অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দিব, তুমি হয়ে যাওয়া রোম সম্রাটের অর্ধেকের মালিক। যখন তুমি রোম সম্রাটের অর্ধেকের বাদশাহ হয়ে যাবে, তখন আমি মরার পরে বাকি অর্ধেকের বাদশাহী তুমি পেয়ে যাবে, যেহেতু আমার একটাই কন্যা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে আমার মেয়েকে তুমি বিবাহ করবে, শর্ত হলো তুমি মুসলিম ধর্ম ছেড়ে, মুসলমান ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন রোমের বাদশা, আপনি কি করে মনে করলেন রোম সম্রাটের অর্ধেকের রাজত্ব আমার নামে লিখে দিলে আমি ইসলাম ধর্ম ছেড়ে দেবো? এটা কখনো হতে পারে না। রোম সম্রাট নির্দেশ দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দী করো, আর বললেন 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার পানি দিবে না, মুসলমানদের ঈমানের শক্তিকে আমি পরীক্ষা করতে চাই। কোন ঈমানের তেজ দিয়ে আমার মুখে কথা বলে, রোম সম্রাটের মুখে কথা বলে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো, আর তাকে 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার পানি দেওয়া যাবে না। ডাক্তারকে বলে দিয়েছে যখন মৃত্যু প্রায় অবস্থায়, যখন খাবার না খেলে মৃত্যু হয়ে যাবে, এমন অবস্থায় আমার কাছে খবর পৌঁছাবে। 1 সপ্তাহ হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার খাবার নাই, পানি নাই। আমরা তো 1 বেলা 2 বেলা না খেলে একেবারে অসুস্থ হয়ে যাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সপ্তাহ পর্যন্ত যখন না খেয়ে অনাহার জেলখানার মধ্যে মৃত্যু প্রায় অবস্থায়, মৃত্যু মুখে পতিত এমন অবস্থায় একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। বাদশার কাছে খবর পাঠালো, বাদশা এখন যদি খাবার না দেওয়া হয় তাহলে সে কিন্তু মারা যাবে। বাদশা তখন বলল যাও, ডাক্তারকে বলল আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাও, তাকে যে খাবার দাও, যে খাবারটা দিবা সেই খাবারটা হলো বদমেশানো পানি আর শুকরের গোশত। চিৎকার দিয়া বলেন মুসলমানদের কোরআনে, মুসলমানদের কোরআনে, মুসলমানদের ধর্মে শুকরের গোশত আর মদের পানি কি হারাম না হালাল? আব্দুল্লাহ ইবনে হুযাফা জানে মদ মিশানো পানি হারাম, শুকরের গোশত হারাম, এটা খাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন খাবার পেশ করলেন, মদ মেশানো পানি আর শুকরের গোশত, সাথে সাথে ডাক্তার বললেন আব্দুল্লাহ 7 দিন পর্যন্ত না খেয়ে তোমার এখন মৃত্যু পায় অবস্থা, তোমার সামনে মদ মেশানো পানি শুকরের গোশত রাখলাম, তুমি খাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন আমি যদি এই মুহূর্তে মদ মেশানো আর শুকরের গোশত খাই, এটা আমার জন্য জায়েজ হবে জীবন বাঁচানোর জন্য, কিন্তু আমি জীবন বাঁচানোর জন্য যদিও আমি এটা খাই, তাহলে খ্রিস্টানরা রোম সম্রাট মনে করবে মুসলমানদের ঈমানের পাওয়ার কতটুকু দেখেছি, যখন মৃত্যু চলে আসে তখন হারাম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে আমার জীবন চলে যাবে, আমার জন্য মুসলমানদেরকে যেন কলঙ্ক না করতে পারে, ঈমানদারদেরকে যেন কলঙ্ক না করতে পারে। সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে ডাক্তারকে বলল খাবার সহজ না হয় কিন্তু লাত্তি মারা সব চালাই যাবে। ডাক্তার বলল 7 দিন না খেয়ে অনাহারে একবার অসুস্থ, এখন দেখি শক্তি কোত্থেকে চলে আসলো, বাদশার কাছে চলে গেল, রোম সম্রাটের কাছে যা সব খবর বলল। রোম সম্রাট আশ্চর্য হয়ে গেল, তার মানে এখন সে ধর্ম ছাড়তে রাজি নাই, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি না। বল না, রোম সম্রাট আবার নির্দেশ দিলে, সংক্ষেপে বলতেছে, রোম সম্রাট বলতেছে আগামীকাল সকালে বড় তেলের কড়াই চড়াও,
প্রচন্ড পরিমাণ তেল দিয়ে দিছে, যে লাকড়ি দিয়ে তেল উত্তপ্ত গরম করো। যেমন আমরা দোকানে, রেস্টুরেন্টে, হোটেলে সমোসা ভাজে, সিঙ্গারা ভাজে, তেল উতরাই দেখছেন কিনা? প্রচন্ড তেল গরম করো। তেল গরম হয়ে গেল। সকালবেলা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সহকারে তার দুইজন সঙ্গীকে নিয়ে বাদশার দরবারে হাজির করা হলো। তখন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে বাদশা, হে আব্দুল্লাহ, তুমি তোমার ধর্ম তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো। আমার মেয়ে তোমার কাছে বিবাহ দিব। আমার এই রূপ সম্রাটের রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তখনও পর্যন্ত ঈমান বিক্রি করতে রাজি হয় নাই, মুসলিম ধর্ম ছাড়তে রাজি হয় নাই। এরপর যখন বারবার জোরাজুরি করতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, বাদশা তুমি আমাকে কি দিবা বলো? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমি তোমাকে আমার রোম সম্রাটের অর্ধেক তোমার নামে লিখে দিব, বাকি অর্ধেক আমি মারা গেলে তুমি পেয়ে যাবা, তুমি হবা রোম সম্রাট। রোম দেশের বাদশা আর আমার মেয়ের জামাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এ রোমের কুকুর, এ রোমের বাদশা, আমি এত অল্প বিনিময়ে আমার ঈমানকে বিক্রি করতে রাজি নয়। রোম সম্রাটকে বললেন, এত অল্প বিনিময়ে, এত অল্প দামে আমি আমার ঈমান বিক্রি করতে রাজি না। তুমি পুরা রোম সম্রাট, একটা দেশের পুরাটাও দিতে পারো না, অর্ধেক দিবা। আরে এই দুনিয়ার সমান একটা দুনিয়াও দিতে পারলা না, একটা রোম দেশের আমাকে অফার করলা। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমকে সম্রাটকে ডাক দিয়ে বলে, রোম সম্রাট, ভালো করে শুনে নাও, তুমি তো আমার সাথে অফার করেছো তোমার রোম সম্রাটের অর্ধেক মালিক আমাকে বানিয়ে দিবা, কিন্তু আমার রব, আমার মালিক যিনি আমার সাথে ওয়াদা করেছেন, আমার মালিক তিনি অফারের ঘোষণা করেছেন, কোন ব্যক্তি যদি যারা পরিমাণ সামান্য ঈমান নিয়ে তিনি কবরে আসতে পারে, রোম সম্রাট নয়, তোমার রোম সম্রাটের অর্ধেক নয়, তুমি তো এই দুনিয়াটা পুরোটাও দিতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, এই দুনিয়ার সমান 10 দুনিয়া ওই ঈমানওয়ালা ব্যক্তিকে দেয়া দিবে। যেহেতু তুমি আমাকে একটা দুনিয়া দিতে পারবে না, পুরা রোম সম্রাট দিতে পারবে না, আমার আল্লাহ আমাকে পুরা পৃথিবীর মতন 10টা পৃথিবী এই পরিমাণ সমান একটা জান্নাত আমাকে দিবেন। তাহলে বলো, তুমি যে ক্রেতা সামান্য দাম বলেছো, তোমার সাথে ঈমান বিক্রি করতে রাজি নয়। আমি আমার ঈমান নিয়ে আমার আল্লাহর কাছে উপস্থিত হতে চাই। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, এজন্যই মুমিনরা সফলকাম হয়েছে। কারা সফলকাম হয়েছে? আল্লাহ বলেন মুমিনরা সফলকাম হয়েছে। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন কোনোভাবে কাবু করতেছে না, কাবু হইতেছে না, এবার বলতেছে, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথীদের থেকে একজনকে তেলের কড়াইয়ের মধ্যে ফালাইয়া দাও। ফুটন্ত তেলের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথীদের থেকে একজনকে নিয়ে প্রচন্ড গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিল, মুসলমান একটু অন্তর থেকে ভাবেন, চিন্তা করে, ঈমানের পরীক্ষা কেমন পরীক্ষা ছিল, তবুও পর্যন্ত ঈমান ছাড়া নাই, জীবন দিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথী একজনকে আগুনে ফালাইয়া দিল, সঙ্গে সঙ্গে ফ্রাই হয়ে গেল, একবারে প্রচন্ড তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভাজি হয়ে গেল, ফ্রাই হয়ে গেল, হাড্ডি মাংস আলাদা হয়ে গেল, জীবন দিয়া দিল, কিন্তু ঈমান দিল না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখাইতেছে, হে আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হয় তোমাকে এই অবস্থা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন বলতেছে, বাদশা না, এত সহজে আমি তোমার কাছে ঈমান বিক্রি করব না, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা আরেকজন সাথীকে আগুনের মধ্যে ওই তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিল। তিনিও শাহাদাত বরণ করে আল্লাহর কাছে পৌঁছে গেলেন। তবুও পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা একটুও তার পথ থেকে বিচলিত হয় নাই, একটুও তিনি নড়েন নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে পথ দিলেন, তেলের কড়াই থেকে যখন রওনা দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ দিয়ে টক টক করে পানি ছেড়ে দিচ্ছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না করতেছে। তার সৈন্যরা মনে করছে আব্দুল্লাহ ইবনে হুযাফার মধ্যে মরণের ভয়, মৃত্যুর ভয় ঢুকে গেছে। বাদশার কাছে খবর দিল, বাদশা এখন মনে হয় প্রস্তাব দিয়ে রাজি হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়তেছে, মরণের ভয় মনে হয় ভিতরে ঢুকে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কথাটা বাদশার কানে দিল। বাদশা ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, বুঝেছি তোমার মধ্যে এখন মরণের ভয় ঢুকেছে, এখনো পর্যন্ত আমার প্রস্তাব আগেরটাই, তুমি যদি এখনো পর্যন্ত আমার প্রস্তাব গ্রহণ করে নাও, আমি তোমাকে ছেড়ে দিব, মাফ করে দিব, আমার সম্রাটের মালিক আমি তোমাকে বানিয়ে দিব।
আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলেন, হে রুমের কুকুর, তুমি মনে করছো আমি মরণের ভয়ে কান্না করতেছি, চোখ দিয়ে পানি ফেলতেছি? না না, এমনটা তুমি ভাবো না। আমি তো কান্না করতেছিল, আমার মালিক রব আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, আমি ঈমান রক্ষার জন্য, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য একটা মাত্র জীবন কুরবানি করে আমি আমার জীবনটা তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি চিন্তা করতেছি, আমার রব যদি আমাকে 10টা জীবন দিত, আমার মালিক যদি আমাকে 10টা জীবন দিত, 1000টা জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একবার তেলের কড়াইয়ের মধ্যে লাফ দিয়া জীবনটা দিয়ে আবার উঠতাম, আবার লাফ দিয়ে আবার জীবনটা দিতাম, আবার লাফ দিয়ে আবার জীবনটা দিতাম। আমার 1000টা জীবন যদি থাকতো আল্লাহর দ্বীনের জন্য, ঈমান রক্ষার জন্য, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা 1000টা জীবন পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিতাম। আমি তো এই জন্য কান্না করতেছি, আমার রব তো আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, একটা জীবন আল্লাহর রাস্তায় দিলেই তো শেষ। আমি চিন্তা করতেছি, আমার রব কেন আমাকে 1000টা জীবন দিল না? 1000টা জীবন যদি দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা 1000টা জীবন আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিতাম। মুসলমান বুঝাতে চাইলাম আল্লাহ তাআলার ঈমান কত দামি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফলকাম হয়ে গেছে। আপনাদের কাছে আহ্বান হলো, কোন ফিতনা, কোন সংস্থা, কোন ঈমান বিধ্বংসী যদি লোক দেখায়, ঢাকায় ফেরার দিবে বলে, লালমোহন বাসার দিবে বলে, বিটা কিনে দিয়ে বলে আমার ধর্মটা গ্রহণ করে নাও, চিৎকার করে বলেন সকলকে একই জবাব দিব, আমার ঈমানের বিনিময় একমাত্র দিতে পারেন কে? চিৎকার দিয়া বলেন, ঈমানের বিনিময় দিতে পারেন কে? আমার আল্লাহ ঈমানের বিনিময় দিতে পারেন, আর কেউ ঈমানের বিনিময় দিতে পারবে না। কারণ ঈমানের সামান্য পরিমাণ ঈমান নিয়ে যদি যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন দুনিয়ার পরিমাণ 10 দুনিয়া তাকে দিয়া দিবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়েছে তারা সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আহা, বুঝলা গেছে সব। এজন্য বলছি যে আদা ভাঙতে কি করতে হবে? আদা ভাঙতে হবে। মুহতারাম হাজির, এবার সামনে চলি। 1 নাম্বার বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা প্রকৃত মুমিন তারা সফলকাম হয়ে গেছে। মুমিনদের পরিচয় দিলাম, ঈমানের মূল্য কতটাও জানায়া দিলাম। এবার আসেন আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা সফলকাম যারা নামাজের মধ্যে বিনয় হয়, আল্লাহর সামনে ভিতর সন্তুষ্ট হয়ে নামাজে দাঁড়ায়, আল্লাহর সামনে খুশু সহিত নামাজে দাঁড়ায়, আল্লাহকে হাজির নাজির করে বেঁধে সন্তুষ্ট হয়ে নিজেকে অপরাধী সাব্যস্ত করে একবারে নরম হয়ে খুশু নিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষগুলো সফলকাম। কথা বলেন, কয়জনে খুশু নিয়ে নামাজে দাঁড়ায়? ইমাম সাহেব সামনে যদি ভুল করে বসে থাকে, পিছন থেকে লোকমা দেওয়ার মতো একজনের খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কি পরিমাণ খুশু নিয়ে নামাজে দাঁড়ায়। যে ইমাম সাহেব কয় টাকা খরচে এটা করতে পারে না। ইমাম সাহেব যখন ভুল করে সবাই ভুল করে বসে, লোকমা দেয় না। দিলেও 1 জন 2 জন, কাতারে মানুষ হইল 50-100 জন, লোকমা দেয় কয়জন? 2 জন। বোঝা গেল আর 48 জনের মধ্যে সন্দেহ, কয় টাকা করলো কি করলো না। খুশু নাই, মনোযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ পড়বে তারা সফলকাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, খুশু কিভাবে তৈরি করবে? আল্লাহর রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তোমরা আল্লাহর ইবাদত এমন ভাবে করবে, যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আমি নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এমন মনোভাব নিয়ে নামাজে দাঁড়াবে। তুমি যখন ইবাদত করবে মনে মনে ভাববে তোমাকে আল্লাহ তাআলা দেখতেছে। আর যদি এমন ভাবনা না করতে পারো, মনে মনে ভাবো আমি আল্লাহ তো আমাকে দেখছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, মনে মনে ভাববা তুমি আল্লাহ তাআলাকে দেখছো, এমন ভাবে ইবাদত করবা। আর যদি ভাবো যে তুমি আল্লাহকে দেখতেছো না,
ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তাহলে তুমি ভাবো যে তোমার মালিক, তোমার খালিক যিনি, তিনি তোমাকে দেখছে। অতএব বিশ্ব জাহানের মালিকের সামনে যখন দাঁড়াবে, আদবের সাথে খুশু নিয়া নামাজে দাঁড়াবে, আল্লাহর সামনে এমনভাবে স্থিরভাবে নামাজ পড়বে যাতে করে নামাজের সুন্দরগুলো সব ওয়াজিব মুস্তাহাবাতগুলো সুন্দর করে আদায় হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এমন খুশুর সাথে খুশুর সহিত নামাজ পড়বে যারা সফলকাম হয়েছে তারা। এখন বলবেন, হুজুর কিছু তো নামাজ পড়ে খুশু আদায় করে না, কিন্তু অনেক মুসল্লি আছে যারা তো নামাজই পড়ে না, খুশু আসবে কোত্থেকে? এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? চিৎকার করে বলেন, এমন মুসল্লি সমাজে আছে না নাই? যারা নামাজই পড়ে না, আছে না নাই? খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে। বহুত মুসল্লি আছে যারা নামাজই পড়ে না, তাদের খুশু কিসের আবার?